এসএসসির চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা আদৌ কি কোনো ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে? এদিকে তো নবান্ন শিবিরের যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে সেখানে হতাশা নিয়েই নাকি এই রিভিউ পিটিশনের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে এই যে চাকরিহারাদের নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যে পজিটিভ কোনো ইঙ্গিত বা ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা একটা ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ মনে করা হচ্ছে যে সম্ভাবনা প্রায় ক্ষীণ। তবুও ভাঙা মন নিয়ে পিটিশন দাখিলের জোর প্রস্তুতি চলছে নবান্নে, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই কাজের দায়িত্বে রয়েছে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং আমাদের স্বনামধন্য স্কুল সার্ভিস কমিশন, যার মধ্যে এসএসসির ভূমিকাই সব থেকে বেশি এমনটা জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ রিভিউ পিটিশন করা হবে। আমরা গতকালকে দেখেছি যে 1 মাস সেই সময় কিন্তু অলরেডি অতিক্রান্ত হয়েছে। এরপর সংশ্লিষ্ট সব পক্ষের তৎপরতা সেই লক্ষ্যেই শুরু হয়েছে। গত শনিবার নবান্ন সূত্রের যে খবর ছিল যে আগামী সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, সেই দিন থেকে সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিলের একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারবাবু তিনি দফায় দফায় কথা বলেছেন এমনটা জানা যাচ্ছে, এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সলা পরামর্শও তারা নিজেদের মধ্যে করেছেন। দিল্লি ও কলকাতার যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গেও সরকারের সংশ্লিষ্ট প্রায় সব পক্ষের কথোপকথন হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং এরই মধ্যে মানে সরকারের যেটা নির্ভরযোগ্য সূত্রের খবর, সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে যারা টেন্টেড অর্থাৎ অযোগ্য বলে চিহ্নিত হননি, আনটেন্টেডদের জন্য এই ধরনের যোগ্য শিক্ষকদের বিষয়টিকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটা জানা যাচ্ছে। এবং এর সাথে যে 1015-র মতো একটি নামের তালিকাও যুক্ত করা হচ্ছে রিভিউ পিটিশনে, এটাও কিন্তু জানা যাচ্ছে। এবং এই খবরে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। আবার অন্যদিকে অন্য একটা বড় অংশ তারা কিন্তু কোনো এই সামগ্রিক যে বিষয়টা, এখানে কিন্তু কোনো ইঙ্গিতবাহী কিছু তারা লক্ষ্য করছেন না। তারা অধৈর্য হয়ে পড়েছেন এবং এই অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের একটি তালিকা ইতিমধ্যেই কিন্তু জেলায় জেলায় স্কুলগুলিতে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী পর্যায়ের নির্দেশে এরা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই চলতি বছর 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন ও মাসের শেষে তারা যে বেতন পান সেই বেতনও পাবেন। চূড়ান্ত ঝাড়াই বাছাই ও পিটিশন দাখিলের আগে অযোগ্য চিহ্নিত না হওয়াদের এই তালিকা আবার সরকার চূড়ান্ত করে নিতে চাইছে। আরও যেটা জানা যাচ্ছে যে সরকারি এই তৎপরতায় আপাতত রিভিউ পিটিশনে বিশেষ অগ্রাধিকার থাকছে অযোগ্য চিহ্নিত হননি এমন শিক্ষকদের ক্ষেত্রে, অর্থাৎ সুপ্রিম কোর্টের পরিভাষায় যারা আনটেন্টেড তাদের ক্ষেত্রে। রাজ্যের এই যে এডুকেশন সিস্টেম এবং এই যে স্টুডেন্ট, এদের স্বার্থে মানবিক কারণে সুপ্রিম কোর্ট তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সুযোগ দিয়েছে, একই যুক্তিতে রিভিউ পিটিশনে এই আর্জি রাখতে চলেছে সরকার সর্বোচ্চ আদালতে। এসএসসির জনৈক একজন অফিসার তিনি যেটা বলেছেন সংবাদ মাধ্যমকে, সেই নির্যাসটুকু আপনাদেরকে জানাবো যে সুপ্রিম কোর্টের কাছে এটিকেই তারা ঢাল হিসেবে নাকি ব্যবহার করতে চাইছেন, এবং অযোগ্যদের, এই অযোগ্য বলতে এখানে শিক্ষক এবং শিক্ষাকর্মী পুরো অংশটাই ঢুকে রয়েছে, এদের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। কেন তারা অযোগ্য তার বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হবে নাকি সর্বোচ্চ আদালতের কাছে, এবং রিভিউ পিটিশনে নাকি সেটা পেশও করা থাকবে। সরকারের মতে যে এই বিষয়ে সর্বোচ্চ আদালতের অভিমত কি, সরকার তা জানতে চায়। মুখ্যমন্ত্রী স্বয়ং অতি সম্প্রতি অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিষয়টি সরকারের রিভিউ পিটিশনে যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। বিশিষ্ট আইনজীবীদের এই সংক্রান্ত পরামর্শকে বিশেষ অগ্রাধিকার দিয়েই পুরো রিভিউ পিটিশনটি দাখিল করার কিন্তু চূড়ান্ত প্রস্তুতি চলছে। রিভিউ পিটিশন দাখিল করার আগে মুখ্যমন্ত্রীর যে গ্রিন সিগন্যাল সেটা নেওয়া হবে বলেও জানা যাচ্ছে।
তো আমরা সামগ্রিকভাবে যেটা এই নির্যাস, সেই নির্যাসটুকু আপনাদের সামনে আবার একবার তুলে ধরছি যে রিভিউ পিটিশনে যারা অযোগ্য চিহ্নিত হননি তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2 নাম্বার হচ্ছে এমন শিক্ষকদের একটি তালিকা ইতিমধ্যেই যে জেলা স্কুলগুলিতে পাঠানো হয়েছে সেটাও তারা তুলে ধরবেন। 3 নাম্বার হচ্ছে এই যে চূড়ান্ত বাছাই এই পিটিশন দাখিলের আগে, এবং এই তালিকা সরকার আবার চূড়ান্ত করে নিতে চাইছে। আজকের মতো এটুকুই। এই রিভিউ পিটিশনের কি হতে চলেছে বা সামগ্রিক এই বিষয়ে কি ঘটতে চলেছে আপনাদেরকে অবশ্যই জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।